ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সামরিক কৌশলের বিরুদ্ধে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতেই এক বড় রাজনৈতিক ধাক্কা লেগেছে। ইরানের সাথে কোনো প্রকার সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক তৎপরতা বাড়ানো এবং লাগাতার বোমা বর্ষণের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ বেড়ে গেছে মার্কিন আইন প্রণেতাদের একাংশের মধ্যে। আর এই পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের যুদ্ধনীতির লাগাম টেনে ধরার জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাশ হয়ে গেছে ঐতিহাসিক ওয়ার পাওয়ার্স রেজলিউশন বা যুদ্ধ ক্ষমতা বিল। ডেমোক্র্যাটদের পাশাপাশি 4 জন রিপাবলিকান আইন প্রণেতা ট্রাম্পের এই যুদ্ধবাজ সিদ্ধান্তের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিনিধি পরিষদে এই বিল পাশ করায় ওভাল হাউসের ভেতরে পেন্টাগনকে সাথে নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে একচ্ছত্র সামরিক সিদ্ধান্ত নিয়েছিলেন তা মার্কিন আইনসভার এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কৌশলগত ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় ওয়াশিংটনের প্রতিনিধি পরিষদে পাশ হওয়া এই ঐতিহাসিক প্রস্তাব মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে মার্কিন আইনসভার একটি বড় অংশের তীব্র রাজনৈতিক অসম্মতি। প্রিয় দর্শক, চলুন একটু গভীরে গিয়ে প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে জেনে নেওয়া যাক আমেরিকার সংবিধানে এই ওয়ার পাওয়ার্স অ্যাক্ট কি এবং কিভাবে এই বিলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ পরিচালনা করার একক সিদ্ধান্ত বড় চ্যালেঞ্জের মুখে পড়ল। মার্কিন সংবিধান অনুযায়ী কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার কিংবা দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানোর একক ক্ষমতা প্রেসিডেন্টের নয়, বরং তা কেবল মার্কিন কংগ্রেসের হাতে। ডোনাল্ড ট্রাম্প যখন কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই ইরানের অভ্যন্তরীণ পরিকাঠামো ও সামরিক অবস্থানে আক্রমণ চালানোর নির্দেশ দিচ্ছিলেন, তখন ক্যাপিটল হিলের বহু আইন প্রণেতারা উপলব্ধি করেন যে এই সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকে নয়, বরং খোদ যুক্তরাষ্ট্রকে এক বড় অর্থনৈতিক ও মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই বিল পাশের মাধ্যমে বার্তা দেওয়া হয়েছে কংগ্রেসের বিশেষ অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক বাজেট বরাদ্দ করা মার্কিন প্রশাসনের জন্য কঠিন হবে। আইনসভার এই রাজনৈতিক বাধার পাশাপাশি আমেরিকার বিভিন্ন শহরের রাজপথগুলোতেও এখন ট্রাম্পের যুদ্ধনীতির বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। প্রিয় দর্শক, চলুন এবার প্র্যাকটিক্যাল লেন্স দিয়ে বুঝে নেওয়া যাক কিভাবে খোদ আমেরিকার সাধারণ জনগণ ট্রাম্পের এই যুদ্ধনীতির বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছে। ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বড় বড় শহরগুলোতে সাধারণ আমেরিকান নাগরিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সচেতন সমাজ রাজপথে নেমে এসেছে। তাদের স্পষ্ট দাবি, পেন্টাগন ও ট্রাম্প প্রশাসনের এই সংঘাতময় নীতির কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং আমেরিকানদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরা স্লোগান দিচ্ছে, ইরানের সাথে যুদ্ধ নয়, আমাদের ট্যাক্সের টাকা মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে ব্যবহার করা বন্ধ করো। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে নিজ দলের কয়েকজন আইন প্রণেতার দ্বিমত এবং দেশের ভেতরের এই বিক্ষোভের মুখে পড়ে ওভাল হাউসে বসে থাকা ডোনাল্ড ট্রাম্প এখন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রাজনীতিতে বড় চাপের মুখে পড়েছেন। পেন্টাগনের শীর্ষ সামরিক জেনারেলরা ইতিমধ্যেই ট্রাম্পকে গোপনে অবহিত করেছেন যে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের এই বাজেট সংক্রান্ত অবস্থান এবং আইনি জটিলতা তৈরি হলে ইরানের বিরুদ্ধে এই বিমান হামলা বা অতিরিক্ত সেনা মোতায়েন দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া মার্কিন সামরিক বাহিনীর জন্য কঠিন হতে পারে। ট্রাম্প যাকে নিজ দেশের ভেতরের একচ্ছত্র রাজনৈতিক সমর্থন ভেবেছিলেন, ইরানের সাথে এই সংঘাতের জেরে সেই যুক্তরাষ্ট্রের জনগণ এবং আইন প্রণেতাদের একটি বড় অংশই আজ তার এই যুদ্ধনীতির বিরুদ্ধে জোরালো অবস্থান নিয়ে বিশ্ব মঞ্চে এক বড় প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছেন। সমগ্র পরিস্থিতিকে যদি আমরা বৈশ্বিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং ডেমোক্রেসির লেন্স দিয়ে পর্যালোচনা করি, তবে এটি পরিষ্কার দেখা যাচ্ছে যে ট্রাম্পের একক যুদ্ধ ক্ষমতার ওপর মার্কিন আইনসভার এই লাগাম টানার চেষ্টা ইরান আমেরিকার সংকটের মোড় এক নতুন দিকে ঘুরিয়ে দিয়েছে।
প্রিয় দর্শক, আজকের সবচেয়ে বড় এবং মিলিয়ন ডলারের প্রশ্ন হলো, কংগ্রেসের প্রতিনিধি পরিষদে যুদ্ধ ক্ষমতা বিল পাশ হওয়ার পর এবং আমেরিকান জনগণের এই তুমুল বিক্ষোভের মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্প কি শেষ পর্যন্ত বাধ্য হয়ে আলোচনার টেবিলে বসবেন, নাকি এই রাজনৈতিক চাপকে উপেক্ষা করে নিজের সামরিক কৌশল বজায় রাখার চেষ্টা করবেন? আপনাদের মূল্যবান ও যুক্তি নির্ভর মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।